আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্দার রিয়াদ, উত্তরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন যে আমাদের গত 22 তারিখে হচ্ছে কে মামুন ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, উনি বাসা থেকে বের হন এবং পরবর্তীতে 21 নম্বর রোড এবং 23 নম্বর রোডের মধ্যখান থেকে ওনাকে নিখোঁজ হিসেবে দেখা যায়। তো ওনাকে আমরা প্রথম থেকে দেখেছি যে পুলিশের যদি অসহযোগিতার কথা আমরা বলি, যে প্রথম যখন উনি 22 তারিখে নিখোঁজ হয়ে যান, পরবর্তীতে হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে ভাইয়ের ওয়াইফের সাথে আমরা কয়েকজন ছিলাম, গিয়ে জিটি করে আসি। জিটি করার পর থেকে পুলিশ তাদের কাজ শুরু করে। বাট পুলিশের কাজ যদি বলি যে খুব বেশি তৎপর ছিল, এটা আমরা বলতে পারছি না, বা পুলিশের কাজে আমরা তাদেরকে খুব বেশি তৎপর দেখি নাই। ওনারা গুম হওয়ার পরে উনি নিখোঁজ হওয়ার পরে যখন আমরা জিটি করতে গেলাম, পুলিশ আসলো, সিসিটিভি ফুটেজ ওনারা চেক করতেছিল। তো প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমরা পার্সোনালি খুঁজে খুঁজে বের করেছি। পুলিশরা যে সবগুলো ফুটেজ বের করেছে, পুলিশ নিজেও এটা বলতে পারবে না, এবং প্রত্যেকটা ফুটেজ আমাদের নিজ থেকে বের করে আসা। তো প্রথম উনি নিখোঁজ হওয়ার একদিন পরেও উনি আসলে ওনাকে কি নিয়ে যাওয়া হয়েছে না উনি কি হয়েছে না হয়েছে কিছুই আমরা জানতে পারি নাই। এই কারণে হচ্ছে আমরা কোনো সিসিটিভি ফুটেজের ক্যামেরা আমরা তখন পর্যন্ত পাই নাই। তো পরবর্তীতে হচ্ছে আমরা একটা বাসাকে টার্গেট করি, যে এই বাসার সিসিটিভি ক্যামেরা হচ্ছে অনেক হিডেন অবস্থায় আছে একটা গাছের ভিতরে। তো এইখানে হয়তো বা ফুটেজটা থাকতে পারে যে ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশকে আমরা বললে পুলিশ রাতের বেলায় ওখানে যায় এবং পুলিশ বলে যে এটার প্রয়োজন নাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা বাড়িওয়ালার সাথে কথা বলি, বাড়িওয়ালা আমাদেরকে বলে সকাল 10টার সময় আসতে, সকাল 10টার সময় আপনাদেরকে আমরা ফুটেজ দিব। পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদ করি, ভাই আপনারা কি ফুটেজটা চেক করেছেন কিনা, ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে হ্যাঁ আমরা ফুটেজটা চেক করেছি, ওনাকে ওখানে দেখা যায়নি। আমরা পরবর্তীতে যখন ওনাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কি শিওর দেখেছেন যে ওখানে দেখা যায় নাই, তারা বলেছে যে জি ওখানে দেখা যায় নাই। পরবর্তীতে আমি র্যাবের একটা ভাইয়ের সাহায্য চেলে বিকালের দিকে হচ্ছে র্যাব আমাকে জানায় যে ভাই আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ আমাকে বলেছে যে আমরা সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করেছি, তাকে এখানে দেখা যায় নাই। হ্যাঁ, তো আপনারা যদি পারেন আপনারা নিজ থেকে দেখতে পারেন। তারপর পরবর্তীতে হচ্ছে আমরা যখন বাড়িওয়ালার সাথে যাই বা ওইখানে যাই এবং দারোয়ানের সাথে একটু জোর জবরদস্তি করে হচ্ছে ফুটেজটা আমরা দেখি, এবং ওই ফুটেজে আমরা দেখতে পাই যে কে এম মামুন ভাইকে অটোতে করে 2 থেকে 3 জনের মতো লোক ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়, যে আমরা বারবার বলার পরেও কেন পুলিশ সেই ক্যামেরাটা ওরা বারবার দেখে না, এবং আমাদেরকে কেন বললো যে তারা দেখেছে বাট তাদেরকে ওইখানে দেখা যায় না। এবং পুলিশ বারবার চেষ্টা করছিল ব্যাপারটাকে এক কেন্দ্রিক নিয়ে যেতে। যেমন আপনারা দেখবেন যে একটু আগে আমাদের ডিসি মহোদয় হচ্ছে এখানে বলেছেন যে সে সুস্থ আছেন, তার সাথে তেমন কিছুই হয় নাই, এবং মানে তাকে মানে নর্মালি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাদের জিজ্ঞাসাবাদ করতেছে, সে কারো নাম বলে নাই, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয়েছে যে ডিসি স্যার পর্যাপ্ত তথ্য আপনাদেরকে দেয়নি, এবং তাদের বক্তব্যটা ছিল টোটালি হচ্ছে এক কেন্দ্রিক, এবং আমাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা অসত্য। হয়তোবা তদন্তের সাপেক্ষে অনেক কিছু তারা বলেন না, এটা হতে পারে। তো আমরা হচ্ছে প্রথম থেকে অসহযোগিতা পেয়েছি, এবং আপনারা সকলেই জানেন যে কে মামুন ভাই যখন থেকে নিখোঁজ হয় তার আগের রাতে হচ্ছে ওনাকে থ্রেট দেওয়া হয়, এবং সেই থ্রেটের কথা সরাসরি আমাকে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার যে সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ ভাইকে সে ফোন দিয়ে জানায় ব্যাপারটা। হ্যাঁ, আমি ক্লিয়ার করছি ব্যাপারটা। তো ওনাকে থ্রেট দেওয়া হয়েছে, এবং তো সে আমাদেরকে জানিয়েছে যে ভাই আমি তো একটু ভীত আছি, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই কেমন থ্রেট দেওয়া হয়েছে, সে বলেছে যে তাকে নাকি দেখায় দেওয়া হবে, কিয়ামত থেকে কিয়ামত করা হবে, এবং কিয়ামত থেকে কিয়ামত করার যে ফুটেজটা সেটা আপনাদের সামনে উপস্থাপন হয়েছে কিনা আমি জানি না। এটা হচ্ছে তুরাগ যুব শক্তি নামক একটা গ্রুপ। হ্যাঁ, সেই গ্রুপে হচ্ছে এভাবে সরাসরি লেখা হয়েছে যে আমরা এটা দেখে রাখবো, এটা দেখে নিব, দেখে নিব এটা মানে একবার। এবং এখানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ গোলাম মোস্তফা এবং মাহাতাব খান বাঁধন নামে 2টা ব্যক্তিকে মেনশন দেওয়া হয় যে ভাই আপনারা আমাদেরকে অনুমতি দেন, আমরা এটা দেখতে চাই। কে মামুনকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। মামুনকে বলার কারণ হচ্ছে একটাই, যে এখানে আমাদের উত্তরার যে যুবশক্তির কমিটি মানে যে ভাইয়েরা আছে, অনেকে আছে সেন্ট্রাল এবং অনেকে আছে তারা এখন সমর্থন করে কাজ করতেছে, স্টিল নাও কাজ করতেছে পরিচয় বহন করে, যদিও তাদের কোনো কমিটি নাই। আমাদের কাছে অনেক অভিযোগ আছে, বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে
তাদের যে উত্তরার যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং এটার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে। পুলিশকে দেওয়া হয়েছে সেন্ট্রাল কমিটি থেকে তাদেরকে মানে তারা আমি আমাদের এখানে যে আপনার খবর নিয়ে দেখবেন যে আমাদের যুবশক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক থেকে শুরু করে সংগঠক 3-4 জন এখানে উত্তরাতে আছে সবাই। তো তারা সরাসরি আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িত এবং এটার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। জি, মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় এবং হুমকির চেষ্টা করেছিল হচ্ছে যুবশক্তির গ্রুপে থাকা একজন, নাম হচ্ছে সাব্বির। সে যুবশক্তির ব্যানারে অনেক কার্যক্রম করেছে, সেটার প্রমাণ আমাদের কাছে আছে। আচ্ছা, আওয়ামী লীগের প্রথমত হচ্ছে আমরা একটা জিনিসকে দেখেছি যে সেটা হচ্ছে আমাদের আন্দোলন, জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল 16 তারিখে আমাদের উত্তরাতে, মেইনলি 16 তারিখে শুরু হয়েছিল এবং জুলাই মাসের 29 তারিখে উত্তরা পশ্চিম থানার যুব প্রজন্ম লীগের যে কমিটি হয়েছে সেই কমিটির যে সভাপতি নাম হচ্ছে সাব্বির, তাকে যুবশক্তিতে পুনর্বাসন করা হয়েছে। এই সাব্বিরই কি তাহলে ওই হুমকিটা দিয়েছে? জি, সাব্বির হুমকিটা দিয়েছিল এবং আমরা প্রজন্ম লীগের জি, উনি সভাপতি ছিল, রানিং সভাপতি ছিল এবং উনি যে ছাত্রদের উপর আক্রমণ করতেছে এটার ক্লিয়ার ফুটেজ আমাদের কাছে আছে যে তিনি ছাত্রদেরকে মারতেছে এবং এটা প্রশাসনকে দেওয়া হয়েছে। আমরা সাসপেক্ট হিসেবে তাকে আমরা প্রথমে দিয়ে এসেছি যে সে হুমকি দিয়েছে, সে ছাত্রলীগের মানে প্রজন্ম লীগের ছিল, লীগের দোসর, সে এইসব করতেই পারে, আমরা সাসপেক্ট হিসেবে তাকে দিয়েছি। কিন্তু প্রশাসন তাদেরকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, আমরা সেটা জানি না, তার ফোন আমরা বন্ধ পাচ্ছি। এটা মামলা এখনো করা হয় না, বাট আমরা প্রথম যখন নিখোঁজ হয় তখন আমরা একটা জিডি করে আসি, তাকে পাওয়া যাচ্ছে না এমন একটা নিখোঁজ জিডি করে আসি। তার ফ্যামিলি এই মানে এই নামগুলোই বলেছে এবং ইভেন মামুন নিজেই যে উনি কয়েকটা নাম বলেছেন যেটা আমাদের কাছে প্রমাণ আছে, ফুটেজ আছে আজকের হসপিটালে। হ্যাঁ, যখন উদ্ধার হওয়ার পরে